আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে করে রায় দিয়ে তো এইভাবে করে তো শাসক শ্রেণী থেকে বিচারকদেরকে ফোর্স করে আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধী রাজাকার বানিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আল্লাহর আইনেই সুযোগ আছে যাচাই বাছাইয়ে, কিন্তু মানুষের তৈরি করা আইনে যে কোর্ট আদালতগুলো চলে ওখানে যাচাই বাছাইয়ের কোনো সুযোগও নাই। ওখানে আপনি দেখবেন যে সাক্ষী রাষ্ট্রপক্ষ নিয়ে এসেছে, রাষ্ট্রপক্ষ সাক্ষী নিয়ে এসেছে, কারো বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হবে। এখন সাক্ষী আদালতে এসে যখন মিথ্যা সাক্ষ্য দেয় না, তখন রাষ্ট্র আবার তাকে গুম করে পাশের দেশে নিয়ে যায়। এই রকম বাংলাদেশে বুঝি হয় নাই? তার নাম কি? সুখরঞ্জন বালি। আমার তার সাথে দেখা হয়েছে, এই সুখরঞ্জন বালির সাথে আমার দেখা হয়েছে। আমি নিজে বাস্তবে তার সাথে কথা বলেছি। আমি জিজ্ঞেস করেছি যে কি কারণে আপনাকে গুম করা হয়েছে। সে নিজে লক্ষ লক্ষ মানুষের সামনে সেদিন জানাজায়ও বলেছে, আমি যখন মিথ্যা সাক্ষ্য দিতে চাই নাই তখন ভারতীয় বাহিনী আমাকে ভারতে গুম করে নিয়ে গিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বিগত জুমায় আমি আপনাদের সামনে ইসলামে মানবাধিকার এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা জানেন যে আমরা একটি ধারাবাহিক আলোচনায় ছিলাম। মাঝে মাঝে সেই ধারাবাহিক আলোচনা আমরা বন্ধ রাখি সমসাময়িক কিছু ইস্যু নিয়ে কথা বলার জন্য। এটাও জুমার দিনের খুতবার একটি অন্যতম বৈশিষ্ট্য যে আপনার চারপাশের চলমান পরিস্থিতি নিয়ে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে সতর্ক করা। তো গত জুমায় আমরা একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গির আলোকে কথা বলেছিলাম, ইসলামে মানবাধিকার। আজকে আমরা কথা বলবো ইসলামী বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা। এই বিষয়ের আলোকে আমরা আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিরপেক্ষ মন মগজ নিয়ে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মানুষ সামাজিক জীব। আমরা সবাই সমাজবদ্ধভাবে বসবাস করি। একটি সমাজে যত মানুষ বসবাস করে সকল মানুষের আচার আচরণ, মন মানসিকতা, চিন্তা ভাবনা একরকম না ভিন্ন রকম? সবার চিন্তা ভাবনা, সবার মন মানসিকতা, সবার চলন বলন, চলাফেরা উঠা বসা একরকম নয়। আপনার চিন্তা একরকম, আরেকজনের চিন্তা আরেক রকম। আপনার বৈশিষ্ট্য একরকম, আরেকজনের বৈশিষ্ট্য আরেক রকম। একটি সমাজে যখন বিভিন্ন আচরণের, বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ বসবাস করে, তখন দেখা যায় যে পরস্পরের চিন্তার অমিল, ভিন্নতা থাকার কারণে কখনো কখনো মতবিরোধ দেখা দেয়। এই মতবিরোধ আবার কখনো কখনো ফিতনা ফাসাদ পর্যন্ত গড়ায়, কখনো কখনো সেটা আবার আরো বড় পর্যায়ে চলে যায়। সমাজের মানুষের আচার আচরণগত ভিন্নতা এবং মানুষের মধ্যে মন মেজাজের ভিন্নতার কারণে দেখা যায় সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ কিংবা অপরাধ সংগঠিত হয়ে যেতে পারে। কিন্তু সেই সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় যদি একটি শক্তিশালী বিচার ব্যবস্থা না থাকে, তাহলে সেই সমাজ বা রাষ্ট্র এটা ধ্বংসের মুখে, অস্থিতিশীল পর্যায়ে, এমনকি এমন এক বিশৃঙ্খল পরিস্থিতির দিকে যাবে যে সেখানে হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা, এমনকি গৃহযুদ্ধ এগুলো নিয়মিত লেগে থাকতেই পারে। সুতরাং বিচার ব্যবস্থা হচ্ছে একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গাটি অর্থাৎ বিচার ব্যবস্থা যদি শক্তিশালী না থাকে, তাহলে যে কোনো রাষ্ট্র, যে কোনো দেশ ধ্বংসের কিনারে চলে যেতে পারে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা সবাই জানেন
যে প্রত্যেকটি রাষ্ট্রের সাধারণত তিনটি বিভাগ থাকে। কয়টি বিভাগ থাকে? আইন বিভাগ, নির্বাহী বা শাসন বিভাগ এবং বিচার বিভাগ। প্রত্যেকটি রাষ্ট্রের এই তিনটা বিভাগ থাকে: আইন বিভাগ, নির্বাহী বা শাসন বিভাগ এবং 3 নম্বর হচ্ছে বিচার বিভাগ। খেয়াল করে শুনুন, যে রাষ্ট্রে বা যে দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নেই, সেই সকল রাষ্ট্রে মূলত জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ তারাই আইন প্রণয়ন করেন, আইন তারাই তৈরি করেন। এই আইনের ভিত্তিতে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করেন এবং মানুষের তৈরি করা আইনের ভিত্তিতে সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থাও পরিচালিত হয়। এটা হচ্ছে মানুষের তৈরি করা আইনের শাসন এবং বিচার ব্যবস্থার রূপ। আর তার বিপরীতে যেই রাষ্ট্র ব্যবস্থায় সরাসরি আল্লাহর আইন থাকে, সেখানে আইন প্রণয়নের ক্ষমতা কোনো শাসকের, কোনো জনপ্রতিনিধির থাকতে পারে না। বলেন তো, যদি কোনো রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন থাকে, তাহলে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তারা কি আর ওই রাষ্ট্রে নিজেরা আইন বানাতে পারবে? পারবে না, এই সুযোগ নাই। এমনকি শাসন ব্যবস্থাও তখন পরিচালিত হয় আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে। এবং যে রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা থাকে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থাও তখন পরিচালিত হয় আল্লাহর আইনের ভিত্তিতে। মানুষের আইন আর আল্লাহর আইনের পার্থক্য এটা নিশ্চয়ই আপনারাও বুঝেন, কারণ আপনারা কেউ তো শিশু নন, সবাই এটা বুঝেন। মানুষের আইন আর আল্লাহর আইনের আমি 2-3টা মৌলিক পার্থক্যের কথা বলি। মানুষের তৈরি করা আইনে ভুল হয়ে যেতে পারে, এজন্য মানুষ কোনো আইন তৈরি করলে পরবর্তীকালে তা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী আসে। যেমন বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত প্রায় 17-18 বার সংশোধন হয়েছে, সামনে যে কত হবে এটা আল্লাহ ভালো জানেন। তার মানে আজকে আমার ক্ষমতা আছে, আমি একটা সংশোধনী আনবো, আগামীকাল আপনি ক্ষমতায় আসবেন, আপনি আরেকবার সংশোধনী আনতে পারবেন। কিন্তু আপনারা বলেন তো, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত আয়াত বাদ দেন, শব্দ নয়, আয়াত নয়, অক্ষর নয়, একটা নুক্তা, একটা ফুটা কেউ পরিবর্তন করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? তাহলে একটা মৌলিক পার্থক্য বুঝেন, মানুষের তৈরি করা আইন পরিবর্তনীয় আর আল্লাহর আইন হলো অপরিবর্তনীয়। একটু বোঝার চেষ্টা করেন তো, মানুষের তৈরি করা আইন যদি পরিবর্তনীয় হয়, তাহলে আজ আমি ক্ষমতায়, কাল আপনি ক্ষমতায়, কালকে আপনি পরিবর্তন করবেন, পরশুদিন আরেকজন ক্ষমতায়, সে এসে আবার পরিবর্তন করবে। বিশ্বাস করুন, এইরকম যেই যখন সুযোগ পাবে ক্ষমতায় গিয়ে আইন বদলানোর চান্স পাবে, এইরকম আইন দিয়ে কোনোদিনও কোনো রাষ্ট্র উন্নতির উচ্চ শিখরে বা সভ্যতার উচ্চ শিখরে কোনোদিনও পৌঁছাতে পারবে না। আর যদি আল্লাহর আইন থাকে, তাহলে আজকে আমি ক্ষমতায়, কালকে আপনি ক্ষমতায়, পরশুদিন আরেকজন ক্ষমতায়, ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু আইনের কোনো পরিবর্তন হবে না। এটা একটা বিষয়। 2, মানুষের আইনের সাথে আল্লাহর আইনের পার্থক্যটা দেখেন কোন জায়গায়। 2, মানুষের তৈরি করা আইনগুলো মানুষ তার নিজের স্বার্থে রচনা করে। আপনি যত যাই বলুন, এখানে বিভিন্ন দলের মানুষ আছেন, যত যাই বলুন আপনি বলবেন আমরা ক্ষমতায় গেলে এটা করব, ওইটা করব, এই আইন করব, ওই আইন করব, কিন্তু সবার আগে আপনি চিন্তা করবেন যে এই আইনটা থাকলে আমি আর আমার দলের লোক বেশি সুবিধা পাবে কি পাবে না। মানুষ আইন বানায় তার নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ বিবেচনা করে, কিন্তু আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য এক রকমের আইন তৈরি করে দিয়েছেন। এখানে কোনো ধরনের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ নাই। তাহলে মানুষের জন্য কল্যাণকর মানুষের আইন না আল্লাহর আইন? আমি বলছিলাম যে প্রত্যেকটা দেশে রাষ্ট্র কাঠামোতে 3টা বিভাগ থাকে। 1, আইন বিভাগ, 2, নির্বাহী বা শাসন বিভাগ, 3 হলো বিচার বিভাগ। সাধারণ আইন বা মানুষের আইন যে সমাজে চলে, সেখানে মানুষের নির্বাচিত প্রতিনিধিগণ আইন প্রণয়ন করে, কিন্তু পক্ষান্তরে যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত,
সেখানে ইসলামী বিচার ব্যবস্থা থাকার ফলে সেখানে বিচার ব্যবস্থার ভিত্তি হলো কার আইন? আল্লাহর আইন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আজকের আলোচনায় ইসলামী বিচার ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ইসলামী বিচার ব্যবস্থার কয়টা বৈশিষ্ট্য? মৌলিক 5টা বৈশিষ্ট্য তুলে ধরবো। নাম্বার 1, 1 নাম্বার হলো ইসলামী বিচার ব্যবস্থার ভিত্তি হলো আল্লাহর আইন। এখানে কোর্টে আদালতে বিচার হয় মানুষের আইনে না। ইসলামী আদালতে শরিয়া কোর্টে শরিয়া আদালতে বিচার হয় কার আইনে? এখানে চুরি হোক, ডাকাতি হোক, জিনা হোক, ব্যভিচার হোক, যে কোনো রকমের অপরাধের শাস্তি এটা মানুষের তৈরি করা আইনে হয় না। শরিয়া আদালতে, শরিয়া কোর্টে, ইসলামী আদালতে, ইসলামী বিচার ব্যবস্থায় বিচার হয় কার আইনের ভিত্তিতে? আল্লাহর আইনের ভিত্তিতে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলরা যখন বিচার করতেন তারা কি নিজেদের মতো করে নিজেদের আইনে বিচার করতেন না আল্লাহর আইনে বিচার করতেন? পৃথিবীতে রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তার বিধিবিধান দিয়েছেন। আর আল্লাহ তাআলা তার নবীদেরকে আল্লাহর বিধানের ভিত্তিতে মিজান অর্থাৎ ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করতে বলেছেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতে বললেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসা বিল কিসত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমরা রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণাদি সহ প্রেরণ করেছি, আর তাদের সঙ্গে আমি কিতাব এবং মিজান দিয়েছি। তাদের সাথে আমি কিতাব আর মিজান নাযিল করেছি। কিতাব মানে হলো কার কিতাব? আল্লাহ বলছেন, আমি সকল রাসূলগণকে আমার কিতাব দিয়েছি আর তাদেরকে আমি বলেছি আমার কিতাবের আইনের ভিত্তিতে মিজান অর্থাৎ ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলগণকে কিতাব দিয়ে বলেছি মিজানের ভিত্তিতে লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের মধ্যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলকে একই রকমের আদেশ দিয়েছেন। এই ধারাবাহিকতায় আখেরি নবী, শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একই কথা বললেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য সহকারে কিতাব নাজিল করেছি যাতে আপনি সে অনুযায়ী মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। যেভাবে আল্লাহ আপনাকে জানিয়েছেন সেই অনুযায়ী আপনি যেন মানুষের মধ্যে বিচার ফয়সালা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 42 নম্বর আয়াতে আরো বললেন, ওয়া ইদা হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বললেন, আর যদি বিচার করো তাহলে ইনসাফপূর্ণ বিচার করবে, ন্যায় বিচার করবে, কারণ ন্যায় বিচারকদেরকে যিনি ভালোবাসেন সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 49 নম্বর আয়াতে আরো বললেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আর তুমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করবে। তাহলে নবীদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন
যে মানুষের মাঝে বিচার ফয়সালা করতে হয়, করতে হবে কার দেওয়া আইনে? জোরে বলেন, কার দেওয়া আইনে? আপনারা মনে হয় আল্লাহর আইনে বিচার চান না? জোরে বলেন, চান কি চান না? যারা চায় না বাংলাদেশে, আমি একটা কথা আজকে বলি, বাংলাদেশে তো সাধারণ আদালত আছে, প্রচলিত আদালত আছে, কিন্তু এই দেশের 90% মানুষ মুসলমান। যদি সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় প্রচলিত আদালতের পাশাপাশি শরিয়া কোর্টও চালু করা হয়, দেখবেন যারা জোর গলায় বলে আমরা ইসলামী আইন চাই না, এগুলো মৌলবাদী, এগুলো ধর্ম ব্যবসায়ী, মানে আমরা শরিয়া কোর্ট চাই না, তারা নিজেরা যখন ভুক্তভোগী হবে দেখবেন এরাই আবার সাধারণ আদালতে না গিয়ে এরা শরিয়া কোর্টে যাবে, কারণ তারা জানে ওখানে ন্যায় বিচার আছে। সম্মানিত মুসল্লিয়ানিকেরা, আমি বলছিলাম ইসলামী বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো এই আদালতগুলোতে বিচার হয় কার আইনে? আল্লাহর আইনে। আর আল্লাহর আইনের ভেতরে অবিচারের কোনো সুযোগই নাই, কারণ যেখানে আল্লাহর আইনে বিচার হয় ওই কোর্টগুলোতে, আদালতগুলোতে আল্লাহর আইনই হলো চূড়ান্ত মানদণ্ড, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নাম্বার 2, ইসলামী বিচার ব্যবস্থার বা ইসলামী আদালতের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, 1 নম্বর তো বললাম এটা আল্লাহর আইনের উপরের ভিত্তি, 2 নম্বর হলো ইসলামী বিচার ব্যবস্থা ন্যায় বিচারের ভিত্তির উপর নির্ভরশীল। ইসলামী বিচার ব্যবস্থা ন্যায় বিচারের উপরে নির্ভরশীল। লক্ষ লক্ষ জুমার মসজিদ বাংলাদেশেও আছে। আপনারা জুমার দ্বিতীয় খুতবায় একটি আয়াত প্রায় প্রত্যেক জুমাতেই শোনেন, এটা কোরআনে কারিমে সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার এবং সদাচারের আদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন কারণ তিনি হলেন ন্যায় বিচারক। তিনি ন্যায় বিচারকদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন। আর তোমরা ন্যায় বিচার করো, কারণ নিশ্চয়ই ন্যায় বিচারকদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 58 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার করবে, কারো উপরে অবিচার করবে না। এই হুকুমটা কার? যেই আদালত আল্লাহর আইনে চলে সেই আদালতের 2 নম্বর বৈশিষ্ট্য হলো সেই আদালতের ন্যায় বিচার ছাড়া কখনো অবিচার সেখানে হয় না, ন্যায় বিচার সেখানে প্রতিষ্ঠা হয়। আর সেই আদালতগুলোতে যারা বিচারক থাকে তারাও ন্যায় বিচারক হয়, তারাও কখনো অন্যায়ের আশ্রয় নেয় না। আল্লাহর নবীও বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর। যতক্ষণ পর্যন্ত একজন বিচারক ন্যায় বিচার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ন্যায় বিচারকের সাথে থাকেন, অর্থাৎ আল্লাহর রহমত ওই বিচারকের সাথে থাকে। ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। আর যখন কোনো বিচারক ন্যায় বিচার ত্যাগ করে আল্লাহর রহমত থেকে ওই ন্যায় বিচারক বঞ্চিত হয়, তখন শয়তান তার সাথী হয়ে যায়। তাহলে ন্যায় বিচারকের বন্ধুকে, ন্যায় বিচারকের উপরে কার রহমত? আর যারা বিচারকের চেয়ারে বসে অবিচার করে, এই হাদিস অনুযায়ী এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা শয়তান। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আলজামাহু শাইতান। এদেরকে শয়তান স্পর্শ করে, শয়তান তাকে তার মুরিদ বানায়, বন্ধু বানায়। এই রকম মানুষরূপী শয়তান বিচারক বাংলাদেশে আমরা দেখি নাই তো? জোরে বলেন, দেখি নাই তো?
কত ভালো ভালো ব্যক্তিদেরকে আমরা যদি বলি যে কোরআনের যুগশ্রেষ্ঠ খাদেম আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধী মানবতা বিরোধী বানিয়ে রায় দিয়ে তারপর আবার গর্ব করে বলেছে আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি। আছে না নাই? জোরে বলেন, আছে না? শয়তানও মাঝে মাঝে হাসে যে আমার থেকে বড় শয়তানি সে কিভাবে নিয়ে গেল, আমার তো তার কাছে মুরিদ হওয়া দরকার। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আপনি যদি কোনো সম্মানওয়ালা মানুষকে অসম্মান করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে অসম্মান করে ছাড়বেন, এই দায়িত্ব নিয়ে নেন কে? ওই বিচারক দেখেছেন কলা পাতায় ঘুমিয়েছে, মানুষ তাকে কি করেছে আপনারা জানেন, এটা আমি আর বলার দরকার নাই। আপনি বেইজ্জত করবেন, ভালো মানুষকে বেইজ্জত করতে চাইবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত বানিয়ে দিবেন। যারা ভালো ভালো আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাতো, আজকে কি মুসিবত আছে যে তারা নিজেরাই এখন ওই জেলখানায় চলে গিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি বলছিলাম ইসলামী বিচার ব্যবস্থার 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা ন্যায় বিচারের উপরে নির্ভরশীল। এমনকি ইসলামী আদালতে, শরিয়া কোর্টে এমন ন্যায় বিচার হয় যেখানে যেখানে শাসক বা রাষ্ট্রপ্রধানও তার ক্ষমতার বলে তিনি কখনো রায় তার পক্ষে নিতে পারবেন। এই রকমেরই একটা ঘটনা আমার মনে পড়ে গেল। খোলাফায়ে রাশেদার সময়ও এই উজ্জ্বল দৃষ্টান্তগুলো ছিল। ইসলামের 4র্থ খলিফা সাইয়েদিনা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু, তার শাসন আমলে তিনি একবার বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন একজন খ্রিস্টান লোক লোহার বর্ম বিক্রি করছে। তিনি গিয়ে দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন কিছুদিন আগে তার একটি লৌহ বর্ম হারিয়ে গিয়েছিল, সেই লৌহ বর্ম এই খ্রিস্টান লোকটি বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু আনহু লোকটিকে বললেন, এটা তো আমার বর্ম, তুমি এটা পেয়েছো কোথায়? ওই খ্রিস্টান লোকটি বলল, এটা আপনার বর্ম হতে যাবে কেন? এটা তো আমার বর্ম। এখন বর্ম হলো একটা, আর মালিক দাবি করে কয়জন? বলেন দেখি, বর্ম হলো কয়টা আর মালিকানা দাবি করে কয়জন? দুইজনেই বলে বর্ম তার, কিন্তু বর্ম তো একটা। এখন এটার ফয়সালার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো তাহলে আমরা আদালতে যাই, আমরা নিজেরা ঝগড়া করে লাভ নাই, আদালতে বিচারের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে এই বর্মটির মালিকানা আসলে কার। উভয়ই তারা আদালতে গেলেন। দেখেন আদালতে 2 ব্যক্তি গেলেন, একজন হচ্ছেন আমিরুল মুমিনিন, একজন হচ্ছেন রাষ্ট্রের খলিফা নিজে, আর একজন সাধারণ প্রজা, মুসলমান না অমুসলিম। আদালতে গেলেন, তখন বিচারক ছিলেন কাজী শুরাইহ। কাজী শুরাইহ বললেন, আপনাদের মামলা কি, অভিযোগ কি, সমস্যা কি? তখন তারা বললেন যে এই বর্মটি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমার। আবার ওই খ্রিস্টান লোকটি বলল, না এটা হলো আমার। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারক বললেন, আচ্ছা আপনি যে দাবি করছেন লৌহ বর্মটি আপনার কি কোনো সাক্ষী আছে নাকি, প্রমাণ আছে নাকি? বিচারক প্রশ্ন করছেন সাধারণ কোনো ব্যক্তিকে নয়, যাকে প্রশ্ন করছেন তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান। আপনি পারবেন রাষ্ট্রপ্রধান বাদ দেন, কমিশনারকেই প্রশ্ন করতে? কিন্তু ফাটাই ফেলবে আপনি। আর দেখেন ইসলামী আদালতে বিচার হচ্ছে, বিচারক রাষ্ট্রপ্রধানকে বলছেন আপনার কোনো প্রমাণ আছে? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, মুচকি হেসে দিয়ে বললেন, অবশ্যই প্রমাণ আছে। তিনি বললেন, বিচারক তখন বললেন, ঠিক আছে আপনার প্রমাণ তাহলে নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার 2 জন সাক্ষী আছে। বিচারক বললেন, কারা কারা আপনার সাক্ষী? তিনি বললেন, 1 নাম্বার সাক্ষী হলো আমার ছেলে, 2 নাম্বার সাক্ষী হলো আমার ঘরের চাকর। তখন কাজী বললেন, আপনি কি জানেন না আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন পিতার ব্যাপারে পুত্রের সাক্ষী গ্রহণযোগ্য, মালিকের ব্যাপারে চাকরের সাক্ষী গ্রহণযোগ্য নয়। কারণ চাকর তো চাকরি টিকানোর জন্য মালিকের পক্ষে বলবে, আবার বাপ ও ছেলের পক্ষে বলতে পারে। সুতরাং এটা
ইসলামী আদালত, এই আদালতে বিচার হয় আল্লাহর আইনে, রসুলের তরিকায়। রাষ্ট্রপ্রধান, খলিফা, আপনি কি জানেন না আল্লাহর রসুলের বিচারে কিন্তু এগুলো। তখন খলিফা বললেন, তাহলে তো আমার ছেলে আর আমার চাকর ছাড়া আর কেউ আমার সাক্ষী নাই। তখন বিচারক বললেন, তাহলে প্রমাণ হয়ে গেল এই বর্মের উপরে আপনারও কোনো মালিকানা নাই। তিনি রায় দিয়ে দিলেন খ্রিস্টানের পক্ষে। এই খ্রিস্টান লোক তো অবাক, বিচার এখানেই শেষ। আলী রাদিয়াল্লাহু আনহু বিচার মেনে নিলেন। এই লোকটা যখন চলে যাচ্ছিল, মাঝপথ থেকে ফিরে আসলো, এসে বলল, আমি ইসলামের এই সৌন্দর্যে বড় অবাক হয়েছি। রাষ্ট্রপ্রধান, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো রাষ্ট্রপ্রধানের চোখের দিকে তাকিয়ে উনার পক্ষে রায় দিয়ে দিবেন, তো যাচাই বাছাইও করবেন না। কিন্তু যেভাবে আপনি বিচার করতে গিয়ে যাচাই বাছাই করলেন, যেভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, এই সৌন্দর্যে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, আসলেই এই লৌহ বর্মটি আমি অনেকদিন আগে চুরি করেছিলাম, এটা আমার নয়, কিন্তু চেয়েছিলাম দেখি কোন রকমে আমার মালিকানায় রাখা যায় কিনা। আমি আবার আদালতে এসে ভেবেছিলাম সম্ভবত রাষ্ট্রপ্রধান এসেছেন, বিচারক তো ওই দিকে রায় দিবেন, কিন্তু ঘটে গেল উল্টা। সাক্ষ্য প্রমাণ না থাকায় উনি এই বিচারে হেরে গেলেন, আর আমার পক্ষে রায় দিয়ে যেইভাবে আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো, ইসলামের এই ন্যায় বিচার দেখে আমি আর নিজে গুমরাহিতে পড়ে থাকতে চাই না। তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই হলো ইসলামের ন্যায় বিচার। রাষ্ট্রপ্রধানও তার সাক্ষ্য প্রমাণ তার কাছে যদি তার পক্ষে না থাকে, তাহলে আদালতে তার ক্ষমতার বলে তিনি রায়কে কোনো কিছু করে দিতে পারবে। আর আমাদের মানুষের তৈরি করা আইনে বিচার ব্যবস্থা দেখা যায় কুক্ষিগত করে ফেলে, নিজেরা বিচার ব্যবস্থা কুক্ষিগত করে বিচারককে রায় শিখায় দেয়, রায় এইটাই দিবা। কে বলেন আছে না নাই? এইভাবে করে রায় দিয়ে তো, এইভাবে করে তো শাসক শ্রেণী থেকে বিচারকদেরকে ফোর্স করে আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধী রাজাকার বানিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে কিছু লোক বের হয়েছে যারা সাঈদীকেও রাজাকার বলে। হাসিনার এই বিচার আবার মানে এরকম আছে না নাই? আপনি বিচারক হত্যাকাণ্ড বুঝেন না। আপনারা কি রাগ করলেন নাকি? আপনারা কি আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধী রাজাকার মনে করেন? জোরে বলেন, মনে করেন? তিনি রাজাকার হলে 50 বছর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআনের খেদমত করলেন কিভাবে? এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। যুদ্ধাপরাধ তার অভিযোগ নয়, দেশপ্রেম, ইসলাম প্রচার আর ভারত বিরোধিতা তার সবচেয়ে বড় অপরাধ। এজন্য ভারতের প্রেসক্রিপশনে ভারতকে খুশি করার স্বার্থে ভারতীয় বয়ানে তাকে রাজাকার বানানো হয়েছে। যারা বাংলাদেশকে বিভক্ত করে এই বয়ানে বাংলাদেশের মানুষকে বিভক্ত রাখতে চায়, পুরনো ইতিহাস থেকে শিক্ষা নিন। গতকাল আমি আর আমার কিছু সফর সঙ্গী আমরা শহরের বিভিন্ন জায়গায় কিছু কাজে বের হয়েছিলাম। রাস্তাঘাটে দেখলাম গত বছরের জুলাইয়ে ছেলেরা ওই যে দেয়ালে দেয়ালে লিখে রাখছিল না, এটাও কিন্তু একটা বড় প্রতিবাদ। এই লেখাগুলো দেয়ালে দেয়ালে এখনো আছে না নাই? ক্ষমতার জন্য বাজে কথা বলার আগে ওই বাড়ি থেকে বের হয়ে যে দেয়ালগুলো পড়ে চোখে পড়ে ওই দেয়ালগুলোর দিকে তাকাবেন, যে ক্ষমতার অপব্যবহার আর বিভাজনের রাজনীতি করলে পরিণতি কি হতে পারে তার দেয়ালের লেখাগুলো দেখে শিক্ষা নেই। এখনো তো লেখাগুলো মুছা হয় নাই। এজন্য আমি সরকারকে বলবো যে ছেলেরা যে লেখাগুলো লিখেছে, অন্তত রাজনীতিবিদদের শিক্ষার জন্য এই লেখাগুলো কয়েক বছর সংরক্ষণ করে রাখা উচিত। দেখা উচিত যে ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করলে মানুষ যখন খুবে ফেসে উঠে, তখন মানুষ এই রকম লিখে লিখে প্রতিবাদ জানায়। এখনো দেখবেন ওয়ালে ওয়ালে লেখাগুলো আছে না? জোরে বলেন, আছে না? সম্মানিত মুসল্লিরা, আমি বলছিলাম ইসলামী বিচার ব্যবস্থার কথা। ইসলামী আদালতে, শরিয়া কোর্টে, শরিয়া আদালতে ন্যায় বিচার হয়, এখানে অবিচারের কোনো সুযোগই নাই। নাম্বার 3, ইসলামের
ইসলামী আদালতের, ইসলামী বিচার ব্যবস্থার 3 নম্বর বৈশিষ্ট্য হলো এখানে সমতা আছে। কোরআনী বিচার ব্যবস্থায় সব মানুষ সমান। এখানে রাজা প্রজা, ধনী গরিব, শক্তিশালী দুর্বল, নারী পুরুষ, আল্লাহর আইনে সবাই সমান। বিষয়টা এমন নয় যে এমপি সাহেবের ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, এখন এই মামলার রায়টা একটু হালকা করে দেওয়া দরকার। প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়, বিচারের রায়টা হালকা করে দেওয়া দরকার। ওইটা ওই মানুষের তৈরি করা আদালতে হইতে পারে, কিন্তু ইসলামী আদালতে সে প্রধানমন্ত্রীর ভাই না, প্রধানমন্ত্রী হলেও কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াতে কি বললেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহর জন্য সাক্ষী রূপে তোমরা ন্যায় বিচারের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ন্যায় বিচার কায়েম করতে গিয়ে আয়াতটা ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ন্যায় বিচার কায়েম করতে গিয়ে যদি তোমাদের নিজেদের অথবা তোমাদের বাপ মা কিংবা নিকটাত্মীয়ের বিরুদ্ধেও যেতে হয়, ন্যায় বিচার কায়েম করতে হলে মা বাপ কিংবা আত্মীয়দের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করো। এই হুকুমটা কার? আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে তোমার নিজের বাবা, তোমার নিজের মা, এমনকি আত্মীয় স্বজনও যদি হয়, কোনো ছাড় দেওয়া যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচারের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি কেউ ধনী হয় অথবা কেউ গরিব হয়, এগুলো বিবেচনা করে অথবা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমরা প্রবৃত্তির অনুসরণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো না। অর্থাৎ দুনিয়াবি বিনিময় গ্রহণ করে ন্যায় বিচারকে ভুলুণ্ঠিত করে দিও না। এই রকম বিচারের নমুনা আমরা দেখেছি আল্লাহর রাসূলের সময়ও। একটা ঘটনা মনে পড়ে গেল, ভালো করে শুনেন। আল্লাহর নবীর আদালতে একবার এক মহিলাকে আনা হলো। এই মহিলা হচ্ছেন এক নামি দামি বংশের, নামি দামি গোত্রের নারী, মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী। তার অপরাধ ছিল তিনি চুরি করেছেন। চুরির অপরাধে তাকে আদালতে তোলা হলো। সাহাবায়ে কেরাম পারস্পরিক কথাবার্তা বলছেন, এত নামি দামি বংশের মহিলা, আল্লাহর নবী যদি বিচার করতে গিয়ে এই মহিলার ব্যাপারে হাত কাটার রায় দিয়ে দেন, ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না। সাহাবায়ে কেরাম কথা বলছেন, কেউ একজন নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও, যাতে নবীজি এই বংশের কথা বিবেচনা করে মহিলার ব্যাপারে রায় একটু হালকা করে দেন। কিন্তু কে রাসূলের কাছে এই সুপারিশ নিয়ে যাবে, কারো সাহস হয় না। সাহাবায়ে কেরাম পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেন, যেহেতু নবীজি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যদি যান, হয়তো নবীজি বিবেচনা করতে পারেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যখন এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী তখন সকল সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা এত বড় দুঃসাহস কি করে দেখালে? শুধুমাত্র একটা বংশ, মর্যাদা সম্পন্ন বংশ হওয়ার কারণে বংশের দিক বিবেচনা করে এই নারীর বিচারের রায় হালকা করে দেওয়ার জন্য আমাকে তোমরা সুপারিশ কি করে করতে পারলে? সাহাবীরা শোনো, যদি আজকে আদালতের কাঠগড়ায় এই মহিলা না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, আমার মেয়ের কারণে অন্তরে কোনো দয়া মায়া আমি দেখাতাম না, বরং বিচার করার সময় আমি আমার মেয়ের ব্যাপারেও হাত কাটার রায় দিয়ে আমি জল্লাদের কাছে হাত কাটার দায়িত্ব দিতাম না। কারণ জল্লাদ ভাবতো রাষ্ট্রপ্রধানের মেয়ে, নবীর মেয়ে, হাত কাটবো কেমনে? কাটার সময় সে একটু দ্বিধার মধ্যে থাকতে পারে। এজন্য আমি রায় দিয়ে আমার মেয়ের বেলায় দায়িত্ব জল্লাদের হাতে না নিয়ে আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য আমি বাপ হয়ে নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। এটা হলো ইসলামী বিচারের বৈশিষ্ট্য। সে আমার ছেলে হোক, মেয়ে হোক, বাপ হোক, মা হোক, আত্মীয় স্বজন হোক, আল্লাহর আইনে সবাই সমান। আল্লাহর আইনে সবাই, এখানে দয়া মায়া দেখানোর কোনো সুযোগই
নাম্বার 4, ইসলামী বিচার ব্যবস্থা, শরিয়া কোর্ট, শরিয়া আদালতে 4 নম্বর বৈশিষ্ট্য হলো এখানে বাদী এবং অভিযুক্ত উভয় পক্ষের অধিকার রক্ষা করা হয়। কথাটা শোনেন, বাদী এবং বিবাদী দুইজনকেই সুযোগ দেওয়া হয়। কিভাবে? যিনি বাদী আছেন তার অভিযোগ শোনা এবং প্রমাণ উপস্থাপনের পরিপূর্ণ সুযোগ দেওয়া হয় যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, এক্ষেত্রে বাদীর বক্তব্য যাচাই বাছাইয়েরও ব্যবস্থা রয়েছে। তাছাড়া যিনি অভিযুক্ত থাকবেন, অভিযুক্তকেও এই সুযোগ দেওয়া হবে। এখন আল্লাহর আইনে এই সুযোগ আছে যাচাই বাছাইয়ে, কিন্তু মানুষের তৈরি করা আইনে যে কোর্ট আদালতগুলো চলে ওখানে যাচাই বাছাইয়ের কোনো সুযোগও নাই। ওখানে আপনি দেখবেন যে সাক্ষী রাষ্ট্রপক্ষ নিয়ে এসেছে, রাষ্ট্রপক্ষ সাক্ষী নিয়ে এসেছে, কারো বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হবে। এখন সাক্ষী আদালতে এসে যখন মিথ্যা সাক্ষ্য দেয় না, তখন রাষ্ট্র আবার তাকে গুম করে পাশের দেশে নিয়ে যায়। এই রকম বাংলাদেশে বুঝি হয় নাই? তার নাম কি? সুখরঞ্জন বালি। আমার তার সাথে দেখা হয়েছে, এই সুখরঞ্জন বালির সাথে আমার দেখা হয়েছে। আমি নিজে বাস্তবে তার সাথে কথা বলেছি। আমি জিজ্ঞেস করেছি যে কি কারণে আপনাকে গুম করা হয়েছে। সে নিজে লক্ষ লক্ষ মানুষের সামনে সেদিন জানাজায়ও বলেছে, আমি যখন মিথ্যা সাক্ষ্য দিতে চাই নাই তখন ভারতীয় বাহিনী আমাকে ভারতে গুম করে নিয়ে গিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি বলছিলাম ইসলামী বিচার ব্যবস্থায়, শরিয়া কোর্টে, আদালতে এই রকম বিচারে হস্তক্ষেপ করার কারো কোনো সুযোগ নাই। যাচাই বাছাই হবে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে সেখানে ফয়সালা হয়। নাম্বার 5, আজকের আলোচনার শেষ পয়েন্ট, এবং এটা সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এজন্য এটাকে শেষে আমি রেখেছি। এর আগের 4টা পয়েন্ট একটু রিভিউ করি। 1 নাম্বার, শরিয়া কোর্ট, শরিয়া আদালত বা ইসলামী আদালতে বিচার হয় কার আইনে? 2, ইসলামী বিচার ব্যবস্থা ন্যায় বিচারের উপরে নির্ভরশীল। 3, ইসলামী বিচার ব্যবস্থায় সমতা নিশ্চিত করা হয়। রাজা প্রজা, ধনী গরিব, ক্ষমতাওয়ালা আর ক্ষমতাহীন কাউকে দেখা হয় না। আল্লাহর আইনে সবাই সমান। নাম্বার 4, 4 নাম্বার, বাদী বিবাদী উভয়ের অধিকার সংরক্ষণ করা হয়। নাম্বার 5 এবং সর্বশেষ হলো শরিয়া কোর্ট, শরিয়া আদালত বা ইসলামী বিচার ব্যবস্থায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রয়েছে, এবং এমন শাস্তি, যেই শাস্তি এতটাই দৃষ্টান্তমূলক হয় যে এই শাস্তি দেখলে পরে ভবিষ্যতে কোনো অপরাধী এই অপরাধ করার আগে 1000 বার চিন্তা করে। ইসলামী বিচার ব্যবস্থায় অপরাধ ভেদে 3 প্রকার শাস্তির ব্যবস্থা রয়েছে। কয় প্রকার? এটা মুখস্থ করে যান। 1, হদ বা হুদুদ, এটা আরবি শব্দ, মানে হচ্ছে সুনির্দিষ্ট শাস্তি। 2, কিসাস। 3, তাজির। কয়টা কথা বললাম? ইসলামী আদালতে, ইসলামী বিচার ব্যবস্থায় অপরাধ বেঁধে কয়টা কাঠামোর শাস্তি রয়েছে? 3 কাঠামো, 3 ক্যাটাগরির শাস্তি। 1, হদ। এই আরবি শব্দগুলো শিখে ফেলেন। 1 হলো হদ, 2 হলো কিসাস, 2 হলো কি? কিসাস। আর 3 হলো তাজির, 3 হলো। আসেন 1 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি। হদ, এটাকে হুদুদও বলি আমরা বহু বচনে। মানে হচ্ছে এমন কিছু মৌলিক অপরাধ যার শাস্তি নির্ধারিত, আপনি আমি এই শাস্তি নির্ধারণ করতে পারবো না, এই শাস্তিগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এইরকম কিছু মৌলিক অপরাধ আছে যেই অপরাধগুলোর শাস্তি কার তরফ থেকে নির্ধারিত? এগুলোকে আরবিতে বলা হয় হুদুদ। এগুলোকে আরবিতে কি বলা হয়? হুদুদ। যেমন 1, চুরি। চুরির শাস্তি এটা হুদুদের অন্তর্ভুক্ত, কারণ এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। আচ্ছা, চোরের শাস্তি কি হবে? এটাকে আল্লাহ নির্ধারণ করে দেন নাই? তো আপনারাও জানেন তার শাস্তি কি হবে। তবে সকল চোরের শাস্তি হাত কাটা নয়। এটার জন্য ফকিহ যারা, ইসলামী আইন বিশেষজ্ঞ যারা, এটা নিয়ে তারা মতামত ব্যক্ত করেছেন। প্রসিদ্ধ মত হলো, যদি কোনো ব্যক্তি 10 দেরহাম বা 2 ভরি 10 আনা রূপার সমতুল্য পরিমাণ জিনিস চুরি করে, তখন তার হাত কাটা যাবে। তো এই যে চুরির বিচার, আমাদের দেশে অনেক ধরনের চুরি হয়। যেমন মসজিদ থেকে 1 জোড়া জুতা চুরি হয়ে গিয়েছে,
এটাও তো চুরি। আর সচিবালয় থেকে এক সচিব 200 কোটি টাকা চুরি করে ফেলেছে, ওইটাও চুরি। এখন বলেন তো দুই চোরের ক্যাটাগরি কি সমান? মসজিদের জুতা চোর এটা অশিক্ষিত চোর, আর সচিবালয়ের চোর এটা কি চোর? এখন বলেন তো দেশের জন্য বিপজ্জনক মসজিদের জুতা চোর না ওই শিক্ষিত চোর? কথা বলেন না কেন? যদি এইরকম কয়েকটা শিক্ষিত চোরকে বাংলাদেশের আদালত প্রাঙ্গণে জনসম্মুখে হাত কেটে দেওয়া হতো, বাদ বাকি যত শেষরা চোর আছে সবগুলো একদম তারের মতো সুদা হয়ে যেত। বিচার কি হয়? বিচার তো হয় না। আপনাদের দেশের আইনে এমন বিচার হয়, এটা আদালত পর্যন্ত গেল, কয়েকদিন পর আবার এরকম ক্যামেরার সামনে এটা কি চিহ্ন? চিন্তা করছেন, চোরও ভি চিহ্ন দেখায়, ভি চিহ্ন দেখায় বের হয়ে গেল। ওরে একটু শরিয়া কোর্টে তুলে দেন, শরিয়া আদালতে তুলে দেন, ও ভি চিহ্ন দেখানোর সুযোগও পাবে না। যে আঙ্গুল তুলেছে ওই হাতকে কেটে ফেলা হবে। এটা হলো শরিয়া আদালতের বিচার। তো আমরা হুদুদ নিয়ে কথা বলছিলাম। আপনারা এরকম বিচার চান কি চান না? আপনারা চান, কিন্তু মসজিদের বাইরে এক শ্রেণীর নাস্তিক্যবাদী চিন্তা চেতনা লালন করে তারা আবার বলে দেখছো হুজুরটা কেমন, হ্যাঁ, আর যারা ঠিক ঠিক বলে এরাও কেমন। এই আইন হলো বর্বর আইন। তারা ইসলামী আইনকে কি আইন বলে? বর্বর আইন। আসলে ইসলামী আইনকে বর্বর আইন তারা বলে যারা তলে তলে চুরি করে, নইলে এই আইনের পক্ষে সে থাকে না কেন? আপনারা বলেন তো, চোরের শাস্তি যদি হাত কাটা নির্ধারণ হয় আর এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আপনাদের দেশে আপনাদের সমাজে চুরি কমবে না বাড়বে? কমে যাবে, নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হদ নিয়ে কথা বলছিলাম। হদ যেগুলোর শাস্তি নির্ধারণ করেছেন কে? যেমন চুরি, তারপরে 2 নম্বর ডাকাতি, দস্যুপনা, জোর করে মানুষের সম্পদ নিয়ে নেয়, চাঁদাবাজি করে নিয়ে নেয়, ছিনতাই করে নিয়ে নেয়, ডাকাতি করে নিয়ে নেয়। এরকম আপনাদের দেশে হয় না তো? হ্যাঁ, এইরকম যারা ডাকাতি করে এদের জন্য কোরআনের শাস্তি হলো মোট 4 ক্যাটাগরির। সূরা মাইদার 33 নম্বর আয়াতে এটা আছে। আমি সময়ের কারণে আয়াতটা আজকে আর তিলাওয়াত করলাম না, শুধু এই আয়াতে উল্লেখ থাকা 4 ক্যাটাগরির শাস্তি বলি। যদি এমন হয় যে ডাকাত যদি এইরকম হয়, এখানে আমি যে আয়াত বললাম আপনারা বাড়িতে এটা পড়বেন। সূরা মাইদার কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। ডাকাতির শাস্তি 4 প্রকারের হয়। 1 হত্যা, 2 অথবা শুলে চড়িয়ে হত্যা, 3 অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া, 4 অথবা জন্মভূমি থেকে তাকে বের করে দেওয়া। এই 4 প্রকার শাস্তি ডাকাতির সাথে সম্পর্কিত। ডাকাত যদি শুধু হত্যা করে অর্থ সম্পদ ছিনিয়ে নেয়, তাহলে তার ব্যাপারে হত্যা অর্থাৎ রায় হবে মৃত্যুদণ্ড, তাকে হত্যা করা হবে। যদি হত্যা ও অর্থ সম্পদ ছিনিয়ে নিয়ে থাকে, দুইটাই নেয়। প্রথমটা কি বললাম? যদি হত্যা করে কিন্তু সম্পদ ছিনিয়ে না নেয়। মনে করেন আসছে ডাকাতি করতে, লোকটা বাধা দিয়েছে, কি করে ফেলছে? মেরে ফেলছে, কিন্তু এখন আশপাশে মানুষ চলে আসতেছে, সম্পদ আর নিয়ে যায় নাই, তাহলে লোকটা খুন করেছে কিন্তু সম্পদ নিয়ে যেতে পারে নাই। তখন আল্লাহর আইন বলে, কোরআনের আইন বলে, তখন তাকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। 2 হত্যাও করেছে, যাওয়ার সময় সম্পদও নিয়ে গিয়েছে, তার মৃত্যুদণ্ড এত সহজ না, তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরে 3 নাম্বার, যদি হত্যা না করে শুধুমাত্র অর্থ সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, হত্যা করে নাই, লুট করে নিয়ে গিয়েছে, তাহলে বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দেওয়া হবে। আর যদি হত্যা ও অর্থ সম্পদ ছিনিয়ে নেওয়ার মতো কিছুই করে নাই, ভয়ভীতি দেখিয়েছে, তাহলে এই আয়াতে বলা হয়েছে জন্মভূমি থেকে তাকে কি করে দেওয়া হবে? কয় রকম শাস্তি ডাকাতি? আবার উল্লেখ করছি। 1 আসছিল ডাকাতি করতে, কিন্তু বাধা দিয়েছে, হয়তো হত্যা করেছে, সম্পদ নিয়ে যেতে পারে নাই, মৃত্যুদণ্ড। 2 হত্যাও করেছে, সম্পদও নিয়ে গিয়েছে, শুলে চড়িয়ে হত্যা করতে হবে। তারপরে 3 হত্যা করে নাই কিন্তু নিয়ে চলে গিয়েছে সম্পদ, তখন তার বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে। 4 হত্যাও করে নাই
সম্পদও ছিনিয়ে নেয় নাই, ভয় দেখিয়েছে, তাকে জন্মভূমি থেকে বের করে দিতে হবে। বলেন তো, এই যে 4টা শাস্তির কথা বলা আছে, আপনাদের দেশের আদালতে কি এই 4টা শাস্তির কার্যকরের ব্যবস্থা আছে? যদি শরিয়া আদালতে এই 4টা শাস্তি ডিরেক্ট প্রয়োগ করা হয়, আপনাদের দেশে ডাকাতি আর চাঁদাবাজি যারা করে সাহস করতে পারবে? জোরে বলেন, সাহস করতে পারবে? একটু ধরে বিপরীত দিকে হাত পা কেটে দেন না, একটু শুনে চড়িয়ে একটা মৃত্যুদণ্ড দেন না, দেখবেন সব একদম সোজা হয়ে যাবে। বললাম চুরির কথা, তারপরে ঘুমাই গেলেন নাকি? 3, জিনা ব্যভিচার। আপনাদের দেশে ধর্ষণ খুব কম হয়, তাই না? আচ্ছা, জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি ইসলাম কি নির্ধারণ করেছে? অবিবাহিত ছেলে মেয়ে যদি হয় 100 বেত্রাঘাত করতে হবে, এটা সূরা নূরের মধ্যে আছে। আর বিবাহিত হলে রজম করতে হবে, রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। মদ, মাদক, আর মাদক আমাদের দেশে আহারে মদ পানের শাস্তি কিংবা নেশা জাতীয় বা মাদকাসক্ত যারা হয়, ইসলাম তাদের শাস্তি, তাদের হদ নির্ধারণ করেছে কি? 80টি বেত্রাঘাত। কয়টা বেত্রাঘাত? ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মাদকাসক্ত হয়, রাস্তাঘাটে পাওয়া যায় রাত 12টা 1টায়। কিরে তুই ঝিমাস কেন? কয় রাত জাগার ওষুধ খাইস। রাত জাগার কি খাইছে? তারে বলেন আসো, তুমি রাত জাগার ওষুধ খাইছো, আমি তোমারে কিছু ঘুমের ওষুধ দেই। তুমি রাত জাগার ওষুধ খাইছো, আমি তোমারে ঘুমের ওষুধ দেই। যদি শরিয়া আদালত থাকে আর ধৈর্য তারে 80টা বেত লাগাইয়া দেন, আপনি কি মনে করেন ওই এলাকায় বাকি যত নেশাখুর আছে, নেশা করার আগে আরো 100 বার ভাববে যে আমারে ধরলে তো আমারও খবর। তারপরে মিথ্যা অপবাদ দেয়, চারিত্রিক অপবাদ দেয় না? মিথ্যা অপবাদ যদি দেয় সতী সাধী এমন কারো ব্যাপারে, তাহলে শাস্তি হলো মদ পানের শাস্তির মতো। তারপরে মুরতাদ যদি কেউ হয় ইসলামী রাষ্ট্রে, তার শাস্তি রাষ্ট্র দিবে মৃত্যুদণ্ড। এখানে সমকামিতার কথা বলতে আমি ভুলে গেলাম। জিনা ব্যভিচারের সাথে সাথে সমকামিতার শাস্তি হলো ইসলামে মৃত্যুদণ্ড। শাস্তিটা কি? মৃত্যুদণ্ড। আপনারা বলেন তো, এই যে হদের কথা বললাম, হদ, এগুলো কি আমার বানানো কথা না কোরআনের কথা? যদি আদালতে এই ধরনের হদগুলো কার্যকর হয়, আপনারা বলেন তো চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মদ, নেশা, অপবাদ, এই অপরাধগুলো থাকবে না নির্মূল হয়ে যাবে? আমি বলছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, আমি বলেছিলাম যে ইসলামী আদালতে, শরিয়া কোর্টে অপরাধ ভেদে কয় রকমের শাস্তি? 1 নম্বর হদ। হদ মানে হচ্ছে যে শাস্তি নির্ধারণ করেছেন কে? আচ্ছা, এবার 2 নম্বরটা ছিল কি? কিসাস। 2 নম্বরটা ছিল কি? কিসাস। এটা আবার কি? কিসাস মানে হচ্ছে হত্যার বদলে কেউ খুন করবে, এই খুনিকে ধরার পরে অপরাধ প্রমাণিত হলে তাকেও ওইভাবে জনসম্মুখে হত্যা করা হবে। এই কিসাসের আইনকে পশ্চিমারা বর্বর আইন বলে। আর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই কিসাসের ভেতরে জীবন রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আপনার আমার লাইফ সিকিউরিটি, জীবনের নিরাপত্তা, মানুষের জীবনের নিরাপত্তার বিধান দেওয়ার জন্য আল্লাহ কিসাসের বিধান দিয়েছেন। এই যে বাংলাদেশে ঘন ঘন হত্যাকাণ্ড হচ্ছে, 54টা বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরে বাংলাদেশে আমরা কি হত্যাকাণ্ড বন্ধ করতে পেরেছি? ক্ষমতায় এখন এই দল, পরে আরেক দল, এরকম দল পরিবর্তন হয়েছে, হত্যাকাণ্ড কিন্তু কমে না। এই যে গতকাল গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে কুপিয়ে শেষে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আবার এই গাজীপুর মহানগরীতেই এর আগে আবার আরেক সাংবাদিককে ধরে ইট দিয়ে তার পাকে থেতলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে মিটফুটে একটা ঘটনা আপনারা সবাই দেখেছেন, যে পাথর দিয়ে মাথা একদম থেতলে দেওয়া হয়েছে। কোন দেশে বসবাস করছে? জীবনের কোনো নিরাপত্তা এই দেশে নাই। আপনি দেখেন তো, এই যে হত্যাকাণ্ড নিয়মিত হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলোর বিচার সাধারণ আদালতে না হয়ে যদি ইসলামী আদালতে হতো, আর জনসম্মুখে যদি হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আপনাদের কি মনে হয় যারা খুন করে এইরকম দিনের আলোতে অথবা সন্ধ্যাবেলায় অথবা মানুষের সামনে যারা পাথর দিয়ে অথবা নির্মমভাবে জখম করে কুপিয়ে হত্যা করে, এরা কি আর এত সাহস করতে পারতো? আমি তো প্রায় সময় বলি, একটা বিচার এভাবে করে দেখেন। এই সকল খুনিদের জন্য
কিসাস, কিসাস, কিসাসের প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায়। 54 বছর ধরে তো আপনারা দেখেছেন, এই যে একটু আগে আমি জিনা, বেবিচার, ধর্ষণের কথা বললাম। আমি তো প্রায় সময় একটা কথা বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। এই 54 বছরের মধ্যে 30 বছরের বেশি সময় দেশ চালিয়েছে নারী না পুরুষ? নারী। তারপরেও তারা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে নাই। আরো 100 বছর নারীরা দেশ চালালেও নারীর ক্ষমতায়ন তারা নিশ্চিত করতে পারবে না। একমাত্র নারীর অধিকার প্রতিষ্ঠা হতে পারে কার আইনে? আমার কলেজে, বিশ্ববিদ্যালয়ের বোনেরা লাঞ্ছিত হয়, তারা বিভিন্ন সময় যৌন হয়রানির শিকার হয়। বন্ধ হয়ে যাবে যদি শরিয়া আদালত প্রতিষ্ঠা হয়ে শরিয়ার ভিত্তিতে বিচার ফয়সালা হয়। তাহলে এই দেশে কোনো লুচ্চা বা বদমাশ আমার কোনো বোনকে কষ্ট দেওয়ার, উত্তক্ত করার সাহস করতে পারবে না। ইসলামী আইনকে বর্বর আইন, একদিকে যেমন চোর ডাকাতেরা বলে, অন্যদিকে তলে তলে যারা বদমাইশি করে এরাও ইসলামী আইনকে বর্বর আইন বলে। কারণ ইসলামী আইন, শরিয়া আদালত থাকলে তো ওরা আর এই বদমাইশি করতে পারবে। আচ্ছা, গেল কিসাসের কথা, সময়ও শেষ। আমরা 3 নম্বর যেটা রয়ে গেছে সেটা বলি। 1 বলেছি হদ, 2 বললাম কি? কিসাস। 3 নম্বরটা কি মনে আছে? 3 নম্বরটা হলো তাদির। 3 নম্বর হলো কি? তাদির। এটা আরবি শব্দ। তাদির মানে হচ্ছে বিচারক বিবেচনার ভিত্তিতে নির্ধারিত একটা, বিচারক তার বিবেচনার ভিত্তিতে একটা শাস্তি নির্ধারণ করবেন। হদ এবং কিসাসের পাশাপাশি ইসলামী আইনের 3টি প্রধান শাস্তির এটাও একটি। তাজির মূলত এমন অপরাধের জন্য প্রযোজ্য যার সুনির্দিষ্ট কোনো শাস্তি কোরআন হাদিসে নাই। এটা বিচারক চিন্তা ভাবনা করে রায় দেন, কিন্তু রায় দেওয়ার সময় আবার কোরআন সুন্নাহর শিক্ষার বিপরীত কোনো কাজ তিনি করেন না। এটা কয়েক রকমের হতে পারে। এটা হতে পারে অর্থদণ্ড, কারাদণ্ড, বেত্রাঘাত। মনে করেন রাস্তার মধ্যে ময়লা ফেলা, এটা হাদিসে নিষেধ আছে যে রাস্তাঘাটে মানুষকে কষ্ট দিও না, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে দূরে সরাও। হাদিসে আছে বুখারীতে যে ইমাতাতুল আদা আনিত তারিকি সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরানো এটাও একটা সাদকার সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু কেউ যদি কিছু ফেলে শাস্তিটা কি হবে এটা কিন্তু কোরআনে বা হাদিসে বলা হয় নাই। এখন বিচারক কি করতে পারেন? এই ক্ষেত্রে একটা আইন বানাতে পারেন যে আমাদের দেশে এখন থেকে রাস্তাঘাটে ডাস্টবিনে ময়লা না ফেলে, রাস্তাঘাটে ময়লা ফেললে আপনাকে 3000 টাকা জরিমানা দিতে হবে। পৃথিবীর অনেক দেশে আছে না এটা? আপনারা দেখবেন ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে রাস্তাঘাট কত ক্লিন, আপনি থুতু ফেলতে পারবেন না, ময়লা ফেলতে পারবেন না। বেশি দূরে যাওয়া লাগবে না, অনেকে ভারতে যান, দিল্লিতেও যদি যান দেখবেন এই নিয়মগুলো সেখানে আছে। ডাস্টবিনে আপনাকে ময়লা ফেলতে হবে। আপনারা অনেকে বিভিন্ন দেশ সফর করেছেন, রাস্তাঘাট কত ঝকঝকা ফকফকা আপনারা দেখেছেন, ময়লা ফেলা যায় না। ময়লা ফেললে ওই দেশ একটা আইন বা আদালত একটা আইন করেছে, এত ডলার, এত পাউন্ড বা এত ইউরো জরিমানা দিতে হবে। এটা তো কোরআন হাদিসে নাই, এটা বিচারক কোরআন সুন্নাহর শিক্ষার ভিত্তিতে একটা আইন বানিয়েছেন। কোরআন সুন্নাহর শিক্ষা হলো পরিচ্ছন্ন থাকা। তো আমাদের দেশেও যদি এরকম আইন থাকতো, মানুষ কি রাস্তাঘাটে ময়লা ফেলতে পারতো? এই যে রাস্তায় বের হলে দেখবেন যত্রতত্র গাড়ি পার্কিং। পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি এটা পারবেন না। এমনও আছে আপনি দেখবেন পৃথিবীর উন্নত দেশগুলোতে গাড়ি রাখার জন্য একটা 50 তলা বিল্ডিং এর 10 তলা শুধু পার্কিং তারা রেখেছে, এবং রাস্তায় রাখতে পারবেন না। প্রয়োজনে 10 মিনিট সময় নষ্ট করে ওই পার্কিং এ আপনাকে রেখে আসতে হবে। আর আমার দেশে আপনার ঘরের সামনে, একদম দোকানের সামনে পার্কিং। যদি আইন করে সরকার বা আদালত যে যত্রতত্র পার্কিং এ 10,000 টাকা জরিমানা, এটা করতে পারে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এই যে এইরকম করে আইন ইসলামী শিক্ষার ভিত্তিতে দেশের শান্তি শৃঙ্খলার জন্য এরকম আইন তৈরি করা, এটাকে আরবিতে বলে তাদির। এটাকে আরবিতে কি বলে? তাদির। তাহলে ইসলামী আদালত বা শরিয়া আদালতে, ইসলামী আদালত বা শরিয়া আদালতে এই কয় ক্যাটাগরির শাস্তি আছে বা কয় ক্যাটাগরির বিচার আছে? 3 ক্যাটাগরি। একটা হলো হদ, আরেকটা হলো কিসাস, আরেকটা হলো, এখন বলবেন হুজুর দেওয়ানি, ফৌজদানি এগুলো কি নাই? সবই আছে। এটা লম্বা আলোচনার বিষয়। ইসলামী আইন ও বিচার বিষয়ে অসংখ্য বই লেখা হয়েছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করলে মোটামুটি ধাপে ধাপে 30-35 জুমা আলোচনা করলে তখন হক আদায় করা যাবে। আজকে আমরা যেটা বলেছি, 5টি শিক্ষা বলেছি ইসলামী বিচার ব্যবস্থার,
যে বিচার ব্যবস্থা থাকলে পরে বেইনসাফির জুলুমের কোনো সুযোগ নাই। শেষ কথা আপনাদের কাছে জানতে চাই, 54 বছর ধরে মানুষের তৈরি করা আইনে আদালতে গিয়ে গিয়ে আদালত চত্বরে নীরবে নীরবে চোখের পানি ফেলতে ফেলতে অবিচার আর জুলুমের সম্মুখীন হতে হতে এখনো কি এই সিদ্ধান্ত নেওয়ার সময় বাংলাদেশের মানুষের আসে নাই যে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আমরা আল্লাহর আইন রাষ্ট্র ব্যবস্থার সব জায়গায় সহ আদালতেও আমরা আল্লাহর আইন চাই? সবাই চান তো? আদালতেও আল্লাহর আইন থাকলে কালকে গাজীপুরের যে ঘটনা ঘটেছে আর আজকে কালকে সামনেও আরো যে সকল অঘটন ঘটবে, আল্লাহ না করুন, এসব ঘটবে না যদি শরিয়া কোর্ট চালু হয়। জন্য আমরা বলবো ইসলামী বিচার ব্যবস্থা চালুর লক্ষ্যে দল মত ভুলে গিয়ে আসুন আমরা আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।